আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করুন এবং আজকের এই দিনটি আমাদের জন্য বরকতময় করুন। আমরা আজ আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি দিক নিয়ে। আর সেই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেম দ্বীনকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বরশা আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সে বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের বৈশিষ্ট্য। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন এবং নবুয়ত লাভ করার পর তার জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো তার মাক্কি জীবন, অর্থাৎ তিনি মক্কায় হিজরত করার আগে যে দিনগুলো পার করেছেন 10 বছর। এরপর হলো তার মাদানী জীবন। মাদানী জীবন হলো 13 বছরের। এই মাদানী জীবনটাই মূলত ইসলামের প্রকৃত প্র্যাকটিক্যাল রূপ এবং সেখানে তিনি মদিনার সমাজকে গড়ে তুলেছিলেন সত্যিকার অর্থে একটি ইসলামী সমাজে এবং এটাকে পরিণত করেছিলেন ইসলামী রাষ্ট্রের রূপে। মাদানী জীবনের যে বৈশিষ্ট্য এবং তার কর্মপন্থা, মক্কার জীবনের যে কর্মপন্থা, দুটো অনেকটাই ভিন্ন ভিন্ন। তাই আমরা আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুই ভাগে, 23 বছরের জীবনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে আলোচনার সুবিধার্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরে নবুয়ত প্রাপ্তির আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনটি ছিল, যে চলাফেরা, যে মানুষের সঙ্গে যে আচরণ, সেগুলো মুশরিক অন্যান্য যারা ছিল সকলের কাছেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন খুবই প্রশংসনীয় ছিল। তখন তারা তাকে আলামিন বলেছে, বিশ্বাসী বলেছে, বড় বড় দায়িত্বে তাকে অধিষ্ঠিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তারা হাজর আসওয়াদকে স্থাপনের দায়িত্ব দিয়েছে, বড় বড় সব দায়িত্ব দিয়েছে, কিন্তু তখন তাদের কোনো আপত্তি ছিল না। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখনই তাদের সব আপত্তি শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তারপর থেকে অনেকটা প্রকাশ্যে শুরু হয়েছে ইসলামের প্রচার প্রসার ইত্যাদি। কিন্তু মুশরিকরা মুসলমানদের উপর সীমাহীন নির্যাতন করছিল। তারা হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছেন। এক পর্যায়ে এমন অবস্থা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের, যে তারা দ্বীনের কাজে, তাওহীদের কাজে এক কদমও এগোতে পারছিলেন না। এমনকি তারা ষড়যন্ত্র করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলবে, শহীদ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তাদের সেই ষড়যন্ত্রের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রস্তুতি গ্রহণ করলেন
এবং যেহেতু এখানে আর তাওহীদের কোনো কাজই করা যাচ্ছে না, আল্লাহ তাআলাকে মানা যাচ্ছে না, ইবাদত করার কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না, বরং তারা সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছেন, বাধ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মদিনায় যখন হিজরত করেন তখন মদিনার অবস্থা এমন ছিল যে এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন সেই সময় কিছু মদিনাবাসী সময়ে সময়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। প্রত্যেক বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে মানুষকে দাওয়াত দিতেন। সেই দাওয়াত কবুল করে অনেকেই মদিনাবাসীদের অনেকেই মুসলমান হয়েছেন, তারা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সেই সমস্ত সাহাবা একরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আগমনের জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন বারবার। তো যখন হিজরত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, সেই সাহাবীদের কাছে গিয়ে উঠলেন, সেই সাহাবীদেরকে পেলেন। মদিনায় এছাড়া সেই সমস্ত সাহাবা একরাম ছাড়া মদিনায় আরও বাস করত ইহুদিদের বিভিন্ন গোত্র সেখানে বাস করত। তারা ফিলিস্তিন, সিরিয়া, অন্যান্য অঞ্চল থেকে বিতাড়িত হয়ে এখানে অবস্থান করছিল এই উদ্দেশ্যে যে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করবেন, তো যখন এখানে আগমন করবেন তখন আমরা তার অনুসরণ করব। তারা ভেবেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসহাকের গোত্রে, ইসহাকের বংশে তিনি আগমন করবেন। তো পরে যখন তারা দেখলো যে ইনি ইসমাইল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এগুলো এক সূত্র, কিন্তু সেই খ্রিস্টানদের পক্ষেই যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকেও মানছেন, মুসা আলাইহিস সালামকেও মানছেন। তো এটা তারা দেখে তারা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো না, তারা তাদের আপন গতিতেই চলতে লাগলো। তারা বড় বড় দুর্গ নিজেরা তৈরি করে সেখানে তারা অবস্থান করত, তারা বড় ব্যবসা বাণিজ্য করত এবং সুদি কারবারে তারা বড় মহাজনের দায়িত্ব পালন করেছিল সেই সময়তে। এই ছিল ইহুদি, এবং সেখানে আরও ছিল পৈত্তলিক আরেকটা জাতি, অগ্নিপূজক সম্প্রদায়, আওয়াস এবং খাজরাজ গোত্র, যারা অগ্নিপূজায় লিপ্ত ছিল। এই দুই গোত্র সেখানে অবস্থান করছিল, যারা মারামারিতে লিপ্ত ছিল। আর এই মারামারিতে ইন্ধনদাতা ছিল ইহুদি জাতি। তাদের স্লোগান ছিল বিভক্ত করো, শাসন করো। তারা আওয়াস এবং খাজরাজ গোত্রের মধ্যে সবসময় মারামারি লাগিয়ে দিয়ে মারামারিটাকে জিয়ে রেখে, বাঁচিয়ে রেখে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করত। অস্ত্রের ব্যবসা ইত্যাদি বিভিন্ন বিজনেস তারা সেই সময় করত। এবং সেখানে মুসলিম জাতি ছিল, তাহলে আওয়াস এবং খাজরাজ ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন, এর আগ মুহূর্তে আওয়াস এবং খাজরাজ গোত্রটা কিছুটা মিলে গিয়েছিল। মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই নামে এক ব্যক্তিকে তারা তাদের নেতা নিয়োগ করবে। তো এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, তখন তাকে আর নেতা বানানো হলো না। তো তখন তিনি আব্দুল্লাহ ইবনে উবাই সে চুপ হয়ে গেল। সে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখলো যে এখন আর কোনো কথা বলা যাচ্ছে না, সে আর নেতা হওয়ারও দাবি জানালো না, কিন্তু ক্ষোভ ভিতরে ভিতরে পুষে রাখলো সে এবং তার অনুসারীরা। প্রায় দেড় বছর পরে সে ইসলাম গ্রহণের ঘোষণা দিল বাহ্যিকভাবে, কিন্তু সে আসলে কুফরি পোষণ করেছিল। সেই আগে যেই ধর্মে ছিল, যেই বিশ্বাস পোষণ করত, সেই বিশ্বাসে ছিল, সে মুসলমান হয়ই নাই। তাহলে বিভিন্ন সমস্যা দাঁড়ালো, ইহুদি সমস্যা, পৈত্তলিকদের সমস্যা, আরেকটা বড় সমস্যা দাঁড়িয়েছে মুনাফিকদের সমস্যা, যাদেরকে না রাখা যাচ্ছে না ফেলা যাচ্ছে। যদি ফেলে দেওয়া হয় তাহলেও সারা বিশ্বের মানুষ আরেক ধরনের কথা বলবে, আর যদি রেখেও দেওয়া হয় তাহলেও আরেক ধরনের সমস্যা, যেহেতু সে অমুসলিম, সে মুসলমানই হয়নি। তো এই সমস্যার সমাধানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যেন এক কাফেলায় আনা যায় সেই ফিকির করছিলেন। নতুন করে মদিনা সনদ নামে চুক্তিনামা তৈরি করলেন, যেই সনদের আলোকে 47 ধারা বিশিষ্ট, 57 যে বিভিন্ন বর্ণনা আছে, সেই ধারা বিশিষ্ট, সেই ধারার মধ্যে বিভিন্ন চুক্তির মাধ্যমে তাদের সকলকে এক কাফেলায় নিয়ে আসার এই পদক্ষেপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম
গ্রহণ করলেন এবং সফল হয়েছেন। যেখানে এই ধারার ক্ষেত্রে তারা অমান্য করছে, ধারাকে মানছে না, সেখানেই আক্রমণ হয়েছে, সেখানেই তার প্রতিরোধের ব্যবস্থা হয়েছে, শাসনকে জোরালোভাবে প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছে। তো সবাইকে মদিনাবাসী, পুরো মদিনাবাসীকে এক কাফেলার অধীনে নিয়ে আসা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সেই ধারাগুলোর মধ্যে এরকম ছিল যে কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, মাজলুমের সহযোগিতা করতে হবে, যেই সে মাজলুম হয়, যেই নির্যাতিত নিপীড়িত হবে সবাই মিলে তাকে সহযোগিতা করা হবে। মদিনার উপর যদি সারা বিশ্বের কোনো একটি দেশ আক্রমণ করে তাহলে সবাই মিলে প্রতিহত করার জন্য অঙ্গীকারবদ্ধ, সবাই মিলে প্রতিহত করতে হবে। এই ধরনের বিভিন্ন ধারা চুক্তিবদ্ধ ছিল, চুক্তিবদ্ধ হয়ে তারা বিভিন্ন দেশের যত আক্রমণ আছে সব আক্রমণকে মোকাবেলা করেছেন। পাশাপাশি এখন আরেকটা মানে প্রয়োজন দেখা দিল যে এই যে শাসন রাষ্ট্র কায়েম হয়েছে, এই রাষ্ট্র পরিচালনার একটি জায়গা দরকার। মুসলমানরা এখানে এসেছেন ইবাদতের এই তৃষ্ণায়, সেই ইবাদতের একটা ব্যবস্থা হওয়া দরকার। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করলেন। যেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় যেই উটনি দিয়ে, উষ্ট্রি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন, সেই উষ্ট্রি যেই জায়গায় প্রথমে থেমেছিল সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেন। এতিম দুই ভাইয়ের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা, যে আমরা এখন মসজিদের মূল যেই জায়গাটা দেখি মদিনা মসজিদের, সেই জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করলেন, সেখানে মসজিদ নির্মাণ করলেন ছোট্ট পরিসরে। এরপরে আস্তে আস্তে এখনও বড় হচ্ছে, বড় হলো, এখন যেই বড় অবস্থায় দেখেছি পরবর্তীতে এই পরিধি বেড়েছে। তো সে মসজিদ নির্মাণ করলেন, সেখান থেকে এই সমস্ত শাসন ব্যবস্থা, ইবাদতের জায়গা মসজিদ, সমস্ত শাসন ব্যবস্থা সেখান থেকেই পরিচালিত হতো। আরেকটা মদিনায় যাওয়ার পরে আরেকটা সংকট ছিল, সেটি হলো সাহাবা একরাম হিজরত করে এসেছেন, নবীসহ সকলেই হিজরত করে এসেছেন, কেউ নিয়ে আসেননি। সমস্ত আত্মীয় স্বজন যারা অমুসলিম ছিল তাদের সকলকে ছেড়ে এসেছেন। যদি স্ত্রী অমুসলিম থাকে স্ত্রীকে ছেড়ে এসেছেন, যদি সন্তানাদি অমুসলিম থাকে সন্তানাদি ছেড়ে এসেছেন। ধন সম্পদ বেশি থাকুক কম থাকুক, ভালো থাকুক মন্দ থাকুক, সমস্ত ধন সম্পদ তারা সেখানে ছেড়ে এসেছেন। এখানে না সম্পদ আছে না আত্মীয় স্বজন আছে, কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংকট নিরসনের জন্য সাহাবা একরাম যারা মুহাজির, মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন, এবং যারা আনসার, যারা এখান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করছেন, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন, আল মুআখাতুল ইসলামিয়া কায়েম করেছেন, ভাই ভাই করে দিয়েছেন, একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছেন। যার সাথে যার মুনাসাব মনে করেছেন, সমীচীন মনে করেছেন, তার সাথে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বানিয়ে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী সাহাবী, তিনি মক্কা থেকে এসেছিলেন মুহাজির হয়ে, তাকে ভাই বানিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনে তাকে আবদ্ধ করেছেন সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তো মদিনার আনসারি সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, একইভাবে মুহাজির সাহাবীদেরকেও তাদেরকে তৈরি করেছেন। তো যখন তারা আনসারি সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করে। তো সেই সহযোগিতার অবস্থা এমন হলো যে আনসারি সাহাবীরা যাদের একাধিক স্ত্রী ছিল, তারা একাধিক স্ত্রীর মধ্যে যাকে মুহাজির ভাই পছন্দ করে তাকে তালাক দিয়ে তার বিবাহের ব্যবস্থার জন্য রাজি ছিলেন। সম্পত্তির যত সম্পত্তি ছিল তার অর্ধেক তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তো সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ ছিল। তিনি বলছেন যে মদিনায় যত ধনী মানুষ আছে তার মধ্যে আমি একজন। আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি এই মদিনার মধ্যে ধনী একজন সাহাবী, আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক আমি আপনাকে দিয়ে দিতে চাই, এবং আমার একাধিক দুইজন স্ত্রী আছে, আমার দুইজন স্ত্রীর মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে আমি তালাক দিয়ে দিব, তাকে আপনি বিবাহ করবেন। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিসে এসেছে, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তাআলা তোমার সম্পদে তোমার পরিবার পরিজনে বারাকা দান করুন, বরকত দান করুন। দুল্লুনি আলা সুক, আমার এগুলো লাগবে না, তোমার সম্পত্তিও লাগবে না,
তোমার পরিবার পরিজনও আমার লাগবে না, ডিভোর্স দিয়ে আমার বিবাহের ব্যবস্থা করা লাগবে না, দুল্লুনি আলা সুক, আমাকে বাজারের সন্ধান দাও, আমি বাজারে যাই। তো তাকে বনু কাইনুকা এর একটি বাজারের সন্ধান দিল। সেই বাজারে গিয়ে তিনি পনির এবং ঘিয়ের বিজনেস দিয়ে শুরু করলেন। ধনী সাহাবীদের মধ্যে একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গণ্য হলেন। তো সাহাবা একরামের অধিকাংশ সাহাবা একরামের অবস্থা, প্রায় সব সাহাবীর অবস্থা এমনই ছিল। আনসারী সাহাবা একরাম, তাদের ব্যাপারে তারা এই যে আরেক ভাইকে যে শরিক করতে হচ্ছে, নিজের ঘরে থাকার ব্যবস্থা করতে হচ্ছে, এজন্য কিন্তু তাদের মনে কোনো দুঃখ কষ্ট ছিল না, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারাল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাহ মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব আছে, তারপরেও তারা অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পাঠিয়েছেন মুহাজির, ঘরে শুধুমাত্র সন্তানাদির খাবারের ব্যবস্থা আছে, আর কিছুই নেই। সেই সন্তানকে এটা সেটা বলে ঘুম পাড়িয়ে মুহাজির ভাই নবী আলাইহিস সালামের মেহমানের খাবারের ব্যবস্থা করেছেন, এমনও নজির হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো তারা এরকম নিজেদেরকে উৎসর্গ করেছেন। উৎসর্গ করে যে সমস্ত মুহাজির সাহাবী মক্কায় এসেছেন, তাদের যে সংকট ছিল, সামাজিক তাদের অবস্থা নাই। সামাজিকভাবে যে আমার যে এই ভাই আছে, আমার এই বন্ধু আছে, আমার আত্মীয় স্বজন আছে, এই সামাজিক যে একটা শক্তি, সেই শক্তি ছিল না, সেই শক্তির ব্যবস্থা হয়েছে। তাদের আর্থিক যেই একটা সচ্ছলতার অবস্থা, সেটাও কেউ বিজনেসের মাধ্যমে, কেউ অন্যের সামান্য সহযোগিতার মাধ্যমে, এভাবে তাদের সেই আর্থিক স্বাবলম্বিতাও গড়ে উঠেছে। মক্কায় যেই অবস্থা ছিল, পালিয়ে পালিয়ে ইবাদত করা, আল্লাহ তাআলাকে ডাকা, কেউ কিছু বলবে সহ্য করে যাবে, প্রতিরোধ করা যাবে না। খুব কম সাহাবী প্রতিরোধ গড়ে তুলেছেন, অনেক সাহাবী এরকমও আছে সেই অবস্থায়ও তারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু অধিকাংশ সাহাবী চুপচাপ সব মেনে নিয়েছেন। কিন্তু মদিনার অবস্থা তেমন ছিল না। মদিনার অবস্থা যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সমূলে আমাদেরকে শেষ করে দিতে চাচ্ছে, এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। না, আমরা সমূলে শেষ হওয়ার জাতি না, সমূলে শেষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাননি। একে একে যুদ্ধ হলো, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ। সেই বদর যুদ্ধ যেই সূত্রপাত হয়েছে, সেখানেও তারা মুসলমানদেরকে সমূলে শেষ করে দেওয়ার জন্য ব্যবসার যেই পুঁজি ছিল, সেটাকে তারা বিনিয়োগ করবে মুসলমানদেরকে উৎখাত করার জন্য। সেজন্য সাহাবা একরাম চাইলেন যে এটাকে প্রাথমিকভাবে বন্ধ করা, আটকে দেওয়া। কিন্তু সেখান থেকে তারা আবার যখন তারা চাইল ব্যবসায়ী কাফেলা আটকাতে, তখন তারা চাইলে মুসলমানদেরকে সমূলে শেষ করে দিতে। বেঁধে গেল যুদ্ধ, বদরের যুদ্ধ হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দিলেন। সেই রেশ ধরেই উহুদের যুদ্ধ হলো। সেখানে সাময়িকভাবে মুসলমানরা পরাজিত হলেও প্রকৃতভাবে আল্লাহ তাআলা সেই সময়ে তাদেরকে বিজয় দান করেছেন। এরপরে আহজাবের যুদ্ধ, সারা পৃথিবীর সমস্ত আরব অনারব সব মিলে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ফিকির নিয়ে জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধ সংঘটিত হলো। সেখানেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দিলেন। একের পর এক জয় হলো। ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদে গিয়েছেন, তাওয়াফ করছেন, সাহাবা একরাম মসজিদের মধ্যে ইবাদত করছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাদাখুলুনাল মাসজিদাল হারামাইন ইনশাআল্লাহ আমিনিন। এই স্বপ্নে দেখলেন। তো স্বপ্নে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের স্বপ্ন, নবীদের স্বপ্ন, রাসূলদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রওনা দিলেন। 1400 মতান্তরে আরও বিভিন্ন মত রয়েছে। এই পরিমাণ সাহাবা একরাম বিরাট কাফেলা নিয়ে তারা হুদাইবিয়া নামক স্থানে উপস্থিত হলেন যে তারা তাওয়াফ করবেন, কিন্তু তারা বাধার সম্মুখীন হলেন। তারা কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে ওমরা করতে দিবে না, আটকে রাখলো। এক পর্যায়ে সন্ধির ব্যবস্থা হলো যে সন্ধি চুক্তি হবে। সন্ধি চুক্তি কী হবে? সেই সন্ধি চুক্তি যা হবে তা বাহ্যিকভাবে বেশিরভাগ চুক্তিগুলোই মুসলমানদের বিপক্ষে ছিল। প্রথম কথা ছিল যে মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ, মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ এই কথা লেখা যাবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুক্তিনামা হচ্ছে এটা লেখা যাবে না। যে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই মেনে নেই, তাহলে তো আমরা সবাই মেনে নিলাম। এখানে বাধা দিল। চুক্তির মধ্যে তারা বলল যে এত দূর থেকে এসেছেন, 400 450 যত কিলোমিটার দূরই হোক, এই যে পার করে এসেছেন, সামান্য দূরে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করছেন, আপনারা এই বছর এখান থেকেই ফেরত যেতে হবে।
পরবর্তী বছরে মক্কায় অবস্থান শুধুমাত্র 3 দিন করবেন। 3 দিনের বেশি এখানে কোনোভাবেই অবস্থান করা যাবে না। 3 দিনের মধ্যে আপনাদের আত্মরক্ষার জন্য যে তরবারি আনবেন, শুধুমাত্র তরবারি আনতে পারবেন, তাও কোষবদ্ধ থাকতে হবে, খাপের ভিতরে তরবারি রাখতে হবে, খোলা অবস্থায় এই তরবারি নিয়ে আসা যাবে না। আরেকটি কষ্টকর শর্ত ছিল, যেটাকেই মানতে পারছিলেন না, যে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় যেতে চায় তাহলে সে কোনোভাবেই যেতে পারবে না, কিন্তু কেউ যদি মুরতাদ হয়ে মক্কায় চলে আসতে চায় তাহলে তার দরজা যেন খোলা থাকে। এরকম কঠিন শর্তগুলো দিয়ে তারা চুক্তি করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিচ্ছিলেন, সাহাবা ইকরাম এটা মানতে পারছিলেন না। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, আমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন, আমরা কি সত্যের উপর নই, তাহলে আমরা কেন এটা মেনে নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেটা করছি সেটা আল্লাহর নির্দেশেই করছি, আল্লাহ সাহায্য করছি। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝ দিলেন, সাহাবা ইকরামকে বুঝ দিলেন। এক পর্যায়ে সম্পাদিত হলো। বাহ্যিকভাবে এটা দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানদের বিপক্ষে শর্তগুলো হয়েছে তারপরেও রাজি হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়, বড় বিজয় বলেছেন এটাকে। বড় বিজয় এই হিসাবে যে যেখানে তারা আল্লাহর নামই নিতে পারতো না, যে নিজে যে মুসলমান হয়েছে সেই কথা গোপন রাখত, সেই যে মক্কার অবস্থা, ইবাদত করতে পারছে না, সেই অবস্থায় পালিয়ে এসেছে। এরপরে পরপর একাধিক যুদ্ধে তাদেরকে পরাস্ত করেছে, যে মুসলমান পরাস্ত করেছে তাদের নির্মূল করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। সেই অবস্থায় এখন তারা না পেরে তাদের সঙ্গে বলছে যে ঠিক আছে, এখন এই 10 বছর পর্যন্ত যুদ্ধ হবে না, এই সন্ধি চুক্তি 10 বছর থাকবে, 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না। তার মানে 10 বছর তোমরা আমরা যে এতদিন যে মুহূর্তে শেষ করে দিবে, নাম শুনলেই শেষ করে দিবে, কোথায় আছে তাকে শেষ করে দিবে, সেটা 10 বছর পর্যন্ত এখন সামনে থাকলেও কিছু করতে পারবে না। এটা তো মুসলমানদের বিজয়। এবং 10 বছর পর্যন্ত কিছুই করতে পারবে না, এবং এই 10 বছরের মধ্যে যদি কেউ চায় যে সে মুসলমানদের সাথে সন্ধি করবে, তার সুযোগ আছে। কেউ যদি চায়, কোনো একটি গ্রুপ চায়, কোনো একটি দল চায়, কোনো একটি গোত্র চায় তারা কাফেরদের সঙ্গে সন্ধি করবে, সেই সুযোগ আছে। তাহলে মুসলমানদের সঙ্গে সন্ধি করারও তো সুযোগ তৈরি হলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন সন্ধি হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাজা বাদশাদের কাছে চিঠি দেওয়া শুরু করলেন, ওপেন সব জায়গায় দাওয়াতের কার্যক্রম শুরু হয়ে গেল। তাহলে এটি মুসলমানদের জন্য একটি বড় বিজয় ছিল। ইতিপূর্বে এই এত বছর মক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের এই যে 6 বছর চলে গেল, এরপরে এই সময়ের ভিতরে সমস্ত সাহাবাকে মিলে প্রায় 3000ও হয় না, 3000 প্রায় হয়েছেন। কিন্তু এই যে পরবর্তী 2 বছরে এই সংখ্যা পৌঁছেছে 10,000-এ। আমরা জানি 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় 10,000 বাহিনীর সাহাবা একরামের বিশাল কাফেলা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রওনা হয়েছেন, মক্কা বিজয় হয়েছে। তো মক্কি জীবনে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বিধানই আল্লাহ তাআলা দেননি। শুধুমাত্র আমরা জানি যে মক্কি জীবনে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের বিধান দিয়েছেন, নামাজ ফরজ হয়েছে। মদিনায় হিজরতের 1.5 বছর আগে কোনো বর্ণায় এসেছে যে 1.5 বছর আগে মেরাজ হয়েছে, সেই মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ফরজ হয়েছে। তবে যাকাত, রোজা, হজ, এই যে ফরজ বিধানগুলো, এগুলো কখন নাজিল হয়েছে? বর্ণনায় এসেছে যাকাত এবং রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, অর্থাৎ মদিনা হিজরতের 2 বছর পরে। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 9 বছর পরে হজ ফরজ হয়েছে। অনেক বিধান, হালাল হারাম এর অনেক বিধান যেগুলো আল্লাহ তাআলা মক্কায় সেগুলো মানুষের উপর ওয়াজিবই করেননি, যেগুলো মানুষের উপর ফরজই করেননি। যে এটা হারাম, এটা মদিনায় গিয়ে হারাম হয়েছে, সুদ হারাম, এটা ও মদিনার মাদানী জিন্দেগিতে হারাম হয়েছে। তো এই সমস্ত অনেক বিধিবিধান, অর্থাৎ ইসলামের মৌলিক বিধানগুলো মূলত এই মদিনায় এসেই এটা পূর্ণতা লাভ করেছে এবং সেগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং বিধান হিসাবে ইসলামের একটি
মৌলিক কাঠামো বা পূর্ণ কাঠামোটা মদিনায় আমরা দেখতে পাই। শুকরিয়া। আপনি আমাদের বলছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, তা আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমাদের দ্বীনি জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তৈরি করে দিন, তার আনুগত্য করার তৌফিক দান করুন। সুন্নাহের আলোকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন। আমাদের কোরআনি বুঝ এবং সমঝকে আপনি বাড়ি, আমাদের দ্বীনি জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের পরতে পরতে উত্তরোত্তর উন্নতি দান করুন। আল্লাহ আমাদেরকে সুখ সমৃদ্ধ জীবন দান করুন। আমাদের হায়াতে বারাকা দান করুন। আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে আপনি ক্ষমা করুন। সবাইকে নিরাপদে রাখুন। যারা ইন্তিকাল করেছেন তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ, আমাদের উপর যাদের ইহসান আছে, অবদান আছে, আল্লাহ অনেকের ইহসান অবদান এত বেশি যে সেটা আমরা শোধ করতে পারবো না। আল্লাহ, আপনি আপনার শান অনুযায়ী তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানাদিকে সোনার মানুষে পরিণত করে দিন। তাদের মেধা শক্তি বাড়িয়ে দিন। তাদেরকে সত্যের উপর তুলে দিন। তাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিন। আল্লাহ, আমাদেরকে সব ধরনের জেনেটিক রোগ থেকে হেফাজত করুন। কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে, মহামারী অতিমারী থেকে রক্ষা করুন। সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। শত্রুর শত্রুতা থেকে, জালিমের জুলুম থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, গীবতকারীর গীবত থেকে, আল্লাহ চগলখোরের চগলখড়ি থেকে, আল্লাহ ক্রিমিনালের ক্রিমিনালি থেকে, সব ধরনের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অকল্যাণকর বস্তু থেকে পরিত্রাণ চেয়েছেন, আমাদেরকেও সব ধরনের কল্যাণ থেকে হেফাজত করুন। তিনি আপনার কাছে তার গোটা জীবনে যত কল্যাণকর বস্তু চেয়েছেন সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন, যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা কলাকুশলী, যারা ব্যবস্থাপনায় রয়েছেন, আল্লাহ সবাইকে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শক্ত ভিতের উপর আপনি দাঁড় করে দিন। ইয়া আল্লাহ, এই দেশের জন্য সব ধরনের কল্যাণের ফয়সালা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।